এখন আমি শাকগুলো দিয়ে একটু হালকা ভাপিয়ে নেব। একটা নতুন জিনিস রান্না করব, আমার কাছে নতুন, তো জানি না কে কীভাবে এটা রান্না করেন। এটা দেখেন তো, এই তো আমাদের গাজীপুরের ভাষায় এটাকে তেলাকুচিয়া পাতা বলে। তো একদম কচি, আর আমি একদম ডাটা সহ, আর এগুলা আনিয়েছি আমার হেল্পিং হ্যান্ডের বাসায় অনেক হয়েছে। তো আমি বলছে যে নিয়ে এসো, আমি আজকে একটা ঝোল রান্না করবো এটা দিয়ে। দেখুন কত কচি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আপনাদেরও আছি। তো আজকে আমি এই টপটা কী দিয়ে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি এটাকে কাটবো। সঙ্গে কী কী দিচ্ছি সেটাও দেখতে থাকুন। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু তেল, সামান্য পরিমাণেই দিছি। তেলটা গরম হোক। কেটে কুটে এটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, এটা দেখুন। আর হচ্ছে সঙ্গে দিব এই যে এই সাইজ করে আলু, আর হচ্ছে এই যে এরকম একটু পটল, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর হচ্ছে এই অল্প একটু আদা রসুন। তো এখানে তো আমার সেই মশলাগুলো সব আছে, এখান থেকে একটু একটু যা লাগে দিব। নিয়েছি হচ্ছে এই যে এই সাইজের ছোটো ছোটো মাছগুলো। তো এই মাছগুলো দিয়েই আমি রান্না করব। এটা চিংড়ি মাছ দিয়েও করা যায়, তো আমি এই মাছটা দিয়ে রান্না করব, ভালো লাগবে। এটা আমি ভাজবো না, এমনিতে কষানোতে দিয়ে দিব। পেঁয়াজটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজটা বেশি দিয়েছি কারণ হচ্ছে শাকের মধ্যে একটু পেঁয়াজটা বেশি লাগে, আবার এই শাকটা একটু আমার হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব এই আদা রসুনটুকু। আদা রসুনটুকু নেড়ে চেড়ে নেই। দিয়ে দিব লাল মরিচ, ধনিয়া হাফ চা চামচ, হলুদ হাফ চা চামচ। তো মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব আমি। মশলাটা কষানো হয়ে গেছে, আমি আর একটু কষায় নেব। কষানো শেষ। আলু আর পটলটা, এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করব। মস্ত হয়ে গেছে এই যে আলুটা একদম। এখন আমি শাকগুলা দিয়ে দিব। শাকগুলাকে যখন আমার হেল্পিং হ্যান্ড শিউলিকে এই শাকটা আনতে বলছিলাম, ও এসে বলার পরে এসে বলে যে আমি ভাবি এটা খাবো না, এটা খালি খেলে পাগল হয়ে যায়। আমি বলছি ঠিক আছে, তুমি আমাকে আয়না দাও, আমি খেয়ে পাগল হয়ে যাই, বাট তুমি আমাকে আয়না দাও। পরে ও আনলো। এতে এক এক দেশের এক এক রকম বিষয়। এটা আসলে অনেক মানে কী বলে ওষুধি একটা শাক। ডায়াবেটিস একদম কন্ট্রোলে থাকে, রক্ত চলাচল ভালো হয় এই শাকটায়। এটা কোনো টাকা লাগে না, আনাচে কিনাচে আল্লাহর রহমত হয়ে থাকে। শাকটা মিশে গেছে, একটু দেখুন, একটু পানি দিয়ে দিলাম। বলক চলে আসছে। এখন এই মাছগুলা একটু বিছিয়ে দিচ্ছি। এখন আমি আর নাড়াচাড়া করবো না, একটু নাড়বো শুধু। কাঁচামরিচ সবুজ আর লাল, দেখতে ভালো লাগবে। আমি একটু সুন্দর একটা স্বাস্থ্যসম্মত রান্না। তো আমার মতন কে কে এইভাবে এই জিনিসটা রান্না করে খান বা এই শাকটা কমেন্ট করে জানাবেন। আর রান্নাটা আমার কেমন হলো সেটাও জানাবেন। দেখতে বাট স্বাদ তো বুঝাইতে পারবো না, তো খেয়ে রিভিউ দিব। তাহলে পরিশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। রান্না শেষ, চুলা অফ করে দেবো। বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি, এটা আমি আমার শাশুড়িকে দেবো খাইতে। তো এভাবে বাসায় এসে দেখবেন, এটা আনাচে কিনাচে হয়ে থাকে আল্লাহর দেওয়া শাক। খুব
খুবই স্বাস্থ্যসম্মত। আর যাদের ডায়াবেটিস আছে এরা যদি কন্টিনিউ এটা খেতে পারেন যে কোনোভাবে, এটা অনেকটা উপকৃত হবেন। আর আমি আরেকদিন আরেকটা রেসিপি করে এই শাক দিয়ে দেখাবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।